তার পাশে একজন পুরুষ, হাস্যোজ্জ্বল, রাকিবুল ইসলাম, আমার বাবা। রিমা মাসি চা বানাতে গেলেন। আমি ছবির সামনে দাঁড়িয়ে রইলাম। হাত বাড়িয়ে ফ্রেমটা ছুঁয়ে দেখলাম। সন্ধ্যায় আমরা বসলাম বারান্দায়। নদীর হাওয়া আসছে। আকাশে ধীরে ধীরে অন্ধকার নামছে। তুই জানতে চাস সব কিছু, তাই না? মাসি শান্ত গলায় বললেন। আমি মাথা নেড়ে সায় দিলাম। তিনি একটা পুরনো ডায়েরি বের করলেন। চামড়ার কভার, কিছুটা ছিঁড়ে গেছে। এটা তোর মায়ের শেষ কয়েক মাসের লেখা। এতে সব আছে। কারা জড়িত ছিল, কি দুর্নীতি হয়েছে, আর কে তাদের খুন করেছে। আমি ডায়েরিটা হাতে নিলাম। হাত কাঁপছে। মাসি ধীরে ধীরে বললেন, নামটা পড়লে তুই বিশ্বাস করবি না, কারণ সে এখন এই রাজ্যের সবচেয়ে সম্মানিত মানুষদের একজন। আমি ডায়েরি খুললাম। প্রথম পাতায় লেখা, যদি আমার কিছু হয় তাহলে যেন এর পেছনে আছে আমাদের মন্ত্রী বিজয় রায়। আমার শরীরে যেন বিদ্যুৎ খেলে গেল। বিজয় রায়, রাজ্যের শিক্ষামন্ত্রী। টিভিতে প্রায়ই দেখি। সবাই তাকে ভালোবাসে, সম্মান করে। সেই আমার বাবা মাকে খুন করেছে। হঠাৎ দূর থেকে একটা গাড়ির শব্দ। হেডলাইটের আলো উঠোনে এসে পড়ল। মাসি উঠে দাঁড়ালেন। তার মুখ ফ্যাকাশে হয়ে গেছে। আরিফ বলেছিল কেউ ফলো করতে পারে। আমি ডায়েরিটা বুকে জড়িয়ে ধরলাম। গাড়ি থামল বাড়ির সামনে। দরজা খুলল। দুজন লোক নামল, কালো পোশাক। একজন চিৎকার করে বলল, রাহুল আছে এখানে? আমার হৃৎপিণ্ড থেমে যাওয়ার জোগাড়। আরিফের শ্বাস ভারী। রিভলভারটা এখনও তার হাতে, কিন্তু তার কাঁধ থেকে রক্ত ঝরছে। দ্বিতীয় গুলিটা তার বাঁ কাঁধ ছুঁয়ে গেছে। সে হাঁটু গেড়ে বসে পড়ল, তবু অস্ত্র নামাল না। রাহুল, ডায়েরিটা নিয়ে পেছনের দরজা দিয়ে বেরিয়ে যা। নদীর ধারে একটা ছোট্ট নৌকো আছে, ওটা নিয়ে যত দূর পারিস চলে যা। আমি নড়তে পারছিলাম না। পা দুটো যেন মাটিতে গেঁথে গেছে। রিমা মাসি আমার হাত ধরে টানলেন। শোন বাবু, তোর মা বাবা সারা জীবন সত্যের জন্য লড়েছেন। আজ তোর পালা, যা। আরিফের দিকে তাকালাম। তার চোখে একটা অদ্ভুত শান্তি। সে মৃদু হেসে বলল, আমি স্যারের কাছে অনেক ঋণী ছিলাম। আজ সেই ঋণটা শোধ হয়ে গেল। যা রাহুল। আমি আর দেরি করলাম না। ডায়েরিটা বুকে জড়িয়ে ধরে পেছনের দরজা দিয়ে দৌড়ে বেরিয়ে গেলাম। রিমা মাসিও আমার সঙ্গে। নদীর ধারে পৌঁছতেই দেখলাম একটা পুরনো কাঠের ডিঙি। আরিফ ঠিকই বলেছিল। আমরা দুজনে নৌকোয় উঠলাম। মাসি দাঁড় টানতে শুরু করলেন। আমি পেছন ফিরে তাকালাম। বাড়ির সামনে আরেকটা গাড়ির আলো জ্বলছে। আরও লোক নামছে। গুলির শব্দ, একটা, দুটা, তারপর একটা দীর্ঘ একটানা গর্জন, যেন কেউ শেষ নিঃশ্বাস অবধি লড়ে যাচ্ছে। আরিফ। আমার গলা আটকে এলো, চোখ ঝাপসা হয়ে গেল। কিন্তু মাসি থামলেন না। দাঁড় টানতে টানতে বললেন, কাঁদিস না রাহুল। আরিফ চেয়েছিল তুই বাঁচিস। সে নিজের জীবন দিয়ে তোকে সময় কিনে দিল। নদীতে কুয়াশা নেমেছে। আমরা ধীরে ধীরে অন্ধকারে মিশে যাচ্ছি। পেছনের গুলির শব্দ ক্রমশ কমে আসছে। হয়তো তারা এখনও খুঁজছে, কিন্তু আমরা আর তাদের নাগালের মধ্যে নেই। পরের দিন ভোরে আমরা একটা ছোট্ট ঘাটে পৌঁছলাম। সেখান থেকে একটা বাস ধরলাম। মাসির সঙ্গে ছিল একটা পুরনো ব্যাগ, কিছু টাকা, কিছু কাগজপত্র আর একটা ছোট্ট ঠিকানা। আমরা রওনা হলাম উত্তরবঙ্গের দিকে, একটা ছোট্ট শহরে, নাম জলপাইগুড়ি। সেখানে মাসির এক পুরনো বন্ধু থাকেন, যিনি কোনো প্রশ্ন করেন না, শুধু আশ্রয় দেন। 2 বছর পর
এখন আমি কলেজে পড়ি, নাম বদলেছি, রাহুল ইসলাম থেকে হয়ে গেছি অর্ণব রায়। কেউ জানে না আমার আসল পরিচয়, শুধু মাসি জানেন। ডায়েরিটা আমি সবসময় সঙ্গে রাখি, প্রতি রাতে পড়ি। মায়ের হাতের লেখা, বাবার লড়াই, আরিফের শেষ কথা। আর বিজয় রায় কি? সে এখনও মন্ত্রী, এখনও টিভিতে হাসে, সবাই তাকে ভালোবাসে, সম্মান করে। কিন্তু আমি জানি, আর আমার কাছে প্রমাণ আছে, একদিন যখন সময় হবে, যখন আমি যথেষ্ট শক্তিশালী হব, তখন আমি ফিরে আসব। না, প্রতিশোধ নিতে না, সত্য প্রকাশ করতে। কারণ সত্য কখনো মরে না, সে শুধু অপেক্ষা করে, যেমন আমি অপেক্ষা করছি। গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে আপনাদের মতামত জানান। আমাদের জীবন কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন।